আওয়াজটা শুনতে পাচ্ছেন? দেখুন কত সুন্দর ডিজাইন হয়েছে, শুধু দেখুন। ভাজতেও যেমন ভালো লাগছিল তেমনই কিন্তু ভাজার পর দারুণ দেখতে লাগছে। চলুন এবার এটাকে খেয়ে দেখি। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার মুখরোচক রেসিপি, যেটা বানানো যেমনই সহজ তেমনই কিন্তু খুব কম সময় লাগে। আর এটা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে দারুণ লাগে। বিশেষ করে যারা আলু খেতে পারে না বিভিন্ন কারণবশত, তারা কিন্তু এই কাঁচকলার রেসিপিটা সহজে বানিয়ে নিতে পারেন। আর আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর যারা আমার এই পরিবারের নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমাদের বাগান থেকে কাঁচকলাটা পেরে নিয়ে আসি। আর দেখুন কলা বাগানটা কিন্তু আমাদের এই পুকুরের সাইডেই রয়েছে, পাড়ের ওপর। আর তার আগে আপনাদের দেখাই এখানে একটা বাদাম গাছ। আর এই বাদাম গাছটা এত সুন্দর ছাতার মতো হয়ে আছে পুকুরের পাড়ে, দারুণ লাগে দেখতে। আর এই বাদাম গাছটা কিন্তু বেশি দিন হয়নি, ওই 3 বছর মতো হয়েছে হয়তো। তো বেশ বড় সাইজের যেমন হয়েছে, আর এবছর কিন্তু ফুল হয়েছিল খুব ভালো, আর ফলও ধরেছে 2-1টা। এখানে আপনাদের দেখাই, এই যে দেখা যাচ্ছে গাছটায় প্রচুর পাতা রয়েছে, সেই জন্য বোঝাই যাচ্ছে না কোথায় ফল আছে, কিন্তু সামনে একটা দেখতে পেলাম তাই আপনাদের দেখাচ্ছি। ওই দেখুন হলুদ 2টো পাতা রয়েছে, তার পাশেই কিন্তু ছোট্ট একটা ফল। তবে কি বাদাম, মানে এর নাম অরিজিনাল কি আছে আমাদের কিন্তু জানা নেই। আপনাদের যদি জানা থাকে অবশ্যই জানাবেন। আর এই গাছটা এত সুন্দর ছায়া মতো রয়েছে, মানে ছাতার মতো রয়েছে, যে এখানে যদি একটা স্নান ঘাট থাকতো দারুণ লাগতো। কিন্তু আমাদের এমনি কাঠ দিয়ে ঘাটটা করা রয়েছে, এখানে একটা ভবিষ্যতে ইচ্ছে আছে সুন্দর দেখে ঘাট করা, তখন কিন্তু আরও ভালো লাগবে। এই ঘাটের কাছে মানে পুকুর পাড়ে দেখবেন গরমের সময় বসতে দারুণ লাগে। তো যাই হোক, এখানে দেখুন এই যে কলা গাছ রয়েছে, এই পাড়ে চারিদিকে কিন্তু প্রচুর কলা গাছ আমাদের। তো এইখানে সরু সরু গাছ, তবুও কিন্তু এখানে 2 ছড়া মতো কলা রয়েছে, আর কলাগুলো কিন্তু বেশ পুরষ্টও হয়ে গেছে। এখান থেকে আমি 1 ছড়া মতো কলা নিয়ে নেব। এরকম টাটকা তাজা কাঁচকলা দেখলে না, এরকম পুকুর থেকে জ্যান্ত মাছ ধরতে হবে আর পাতলা ঝোল করতে হবে, দারুণ লাগবে খেতে। তবে সবসময় তো আমরা গ্রাম অঞ্চলে এরকম পাতলা ঝোল খেয়ে থাকি পুকুর থেকে মাছ ধরে আর গাছ থেকে কাঁচকলা পেরে। তবে আজকে আমি একটুখানি অন্যরকম স্ন্যাক্স বানাবো, যাতে আপনারা যদি হাতের কাছে এরকম কাঁচকলা পান একটু স্ন্যাক্স বানিয়ে নেবেন, দারুণ লাগবে খেতে। কলাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নেবো, তার জন্য একটা বড় পাত্রের মধ্যে কিছুটা জল নিয়ে নিচ্ছি। কাঁচকলাগুলোর সাইজ দেখুন কত সুন্দর। এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তবে জল থেকে তুলবো না, এইভাবে জলেই থাক। এখান থেকে আমি একটা করে কলা নেব আর ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব। প্রথমে আমি 2 সাইডে একটু বেশি করে বাদ দিয়ে দিচ্ছি, মানে আমার কিন্তু এরকম সমান অংশটাই লাগবে। দেখুন ভালোভাবে তো খোসাটা ছাড়িয়ে নিলাম, এবার 2 সাইডটা একটু চ্যাপটা করে নেব। এই দিকটা তো চ্যাপটা আছেই, কিন্তু মাঝখানে একটা শিরা মতো রয়েছে, ওটাকে আমি একটু এই যে সমান করে নিলাম। একইভাবে কিন্তু এই দিকটাও আমি সমান করে নেব। তার জন্য একটু বেশি যদি বাদ যায় তার জন্য কোনো অসুবিধা নেই। এই দেখুন ব্যাস, এইভাবে কিন্তু গোটা গোটাই রাখবো। এরপরে কিন্তু একটা সুন্দর ডিজাইন বা সুন্দর একটা কাটিং করব, সেটা আপনারা দেখতে থাকুন। তো এটাকেও আমি জলের মধ্যে রাখছি এখন। আর সবে মাত্র কলাগুলো কেটে এনেছি, তো পুরো আটা ঝরঝর করে পড়ছে। মোট আমি এখানে 6টা কলা কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে এবার একটা সুন্দর ডিজাইনে কেটে নেব। তার জন্য প্রথমে একটা এই যে কলা নিলাম, আর কাটার জন্য এখানে দেখুন একটা ছুরি নিয়েছি, আর 2টো এখানে কাঠি নিয়েছি। যে কাঠিগুলো আমরা চিংড়ির মধ্যে দিয়ে মালাইকারি বানাই, সেই কাঠিগুলোই নিয়েছি। এগুলো দিয়ে সুন্দর একটা কাটিং করব। এইভাবে কিন্তু কাঠি দুটোকে চেপে রেখে কাটতে হবে। দেখুন কিভাবে কাটছি। আমি একটু সাবধানের সাথেই কাটছি। যারা রেগুলার এই কাজটা করে তারা কিন্তু সহজে তাড়াতাড়ি কেটে নিতে পারবে। আমি যেহেতু একবারই বানাচ্ছি, সেটাকে খুব সাবধানে আমার মতো করে আপনারাও যদি কাটেন কিন্তু সাবধানে কাটবেন। এই দেখুন এক সাইডে সুন্দর করে কেটে নিয়েছি একই মাপে।
এবার এটাকে উল্টে দেব, এই যে উল্টে দিলাম। এবারে আমি এই যে এই কোণ করে কেটে নেব। এটা ঘষে কাটার কোনো প্রয়োজন নেই, তবে আমি খুব সাবধানে কাটছি বলে একটু ঘষে ঘষেই কাটলাম। কাঁচকলাটাকে দেখুন দু সাইড থেকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি। এবার দেখুন আস্তে করে এই যে দু হাত দিয়ে একটু হালকা টেনে দেখাচ্ছি আপনাদের, কত সুন্দর ডিজাইন হয়েছে শুধু দেখুন। এরকম কিন্তু আলু কেটে বিভিন্ন মেলাতে কিন্তু বিক্রি হয়, দারুণ লাগে খেতে, যেমন তেমন দেখতেও ভালো লাগে। আর এখানে শুধুমাত্র একটা ছুরি আর দুটো কাঁটির সাহায্যে সুন্দর ডিজাইনের এই কলাটা কেটে নিলাম। এই দেখুন, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনারাও এরকম সুন্দরভাবে কেটে নিতে পারবেন। তাহলে চলুন এবার একটা কাঠির গায়ে আমি গেঁথে নিই ভালোভাবে। এই যে এপার ওপার কিন্তু গেঁথে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে আবার আস্তে আস্তে একটু টেনে নিতে হবে। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে, কলা যেহেতু খুব নরম সেজন্য কেটে যাওয়ার ভয় থাকবে। আর কলাগুলো যেহেতু বড় সাইজে তো কাঠিও ছোট হয়ে যাচ্ছে, তবু আমি যতটা সম্ভব পুরো কাঠিটাকে কিন্তু এই যে কলাটাকে ছড়িয়ে দিচ্ছি সুন্দর করে। দেখুন তো সহজে যদি বাড়িতে এত সুন্দর করে একটা কলাকে যদি কাটিং করে ভাজা হয় তাহলে কার না ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন সবগুলো কাঁচকলাকে বেশ সুন্দর করে কাটিং করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা, তবে এগুলোর উপরে একটা কোটিং দেব, তবেই বেশি খেতে ভালো লাগবে। তো চলুন সেই কোটিংটা আগে রেডি করে নিই। কোটিংয়ের জন্য একটা বড় পাত্রের মধ্যে ছোট বাটির 1 বাটি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, 1 চামচ কর্নফ্লাওয়ার, ওই একই চামচ মাপে দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভালো একটা টেস্ট আসার জন্য সামান্য একটু হিং দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটু ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি প্রথমে একটুখানি চামচ দিয়ে মেশাচ্ছিলাম, তবে হাত দিয়ে ভালো করে মেশালে ভালো মেশানো যায়, তার জন্য আমি হাত লাগালাম। এই যে দেখুন ব্যাটারের থিকনেসটা আমি ঠিক এরকমই রাখলাম। এবার আমি ওগুলোকে ফ্রাই করব, তার জন্য উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এদিকে ব্যাটারের মধ্যে ডোবানোর আগে কলাগুলো একটুখানি ফেটিয়ে নিলাম। এবারে এই যে কাঠিতে ভরা যে কাঁচকলাগুলো সুন্দর করে কাটিং করা আছে সেটা দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে ভালো করে এই যে কোটিং করে নিচ্ছি। আর এই কোটিংটা যত টেস্টি হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর দেখুন এই কাঠিটা সমেত আমি এইভাবে ধরলাম, এক্সট্রা যে কোটিংটা সেটা কিন্তু পড়ে যাচ্ছে আর বাকিটা কিন্তু এর গায়ে লেগে থাকবে। তো চলুন এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিই। দেখুন বেশ কিছুক্ষণ ভেজেছি, এতে করে কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে খুব সুন্দর। এবার এগুলোকে উল্টে দেব। এই দেখুন এই পিঠটাও বেশ সুন্দর লাগছে না দেখতে। আর এগুলো কিন্তু ভাজার সময় আমি আঁচটাকে একদমই মিডিয়াম টু লো রেখেছি, এতে করে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যেমন ভেতরটা, আর বাইরেটা কিন্তু খুব সুন্দর ক্রিসপিও হবে। দুটোকেই কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখন কিন্তু বাবলস খুব কম পরিমাণে হচ্ছে, মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এই দুটোকে তুলে নেবো একটা পাত্রে। আর ভাজার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দুটো তো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, তো চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই।
পরের দুটোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি, এই দুটোকেও তুলে নেব। ভাজতেও যেমন ভালো লাগছিল তেমনই কিন্তু ভাজার পর দারুণ দেখতে লাগছে। তো বন্ধুরা দেখুন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই কাঁচকলাটা সুন্দর একটা ডিজাইন করে কেটে সেটাকে ফ্রাই করলাম। এবার এর স্বাদটা কেমন হয়েছে সেটা দেখার পালা। তো চলুন খেয়ে আপনাদের বলি এর স্বাদটা কেমন। তবে খাওয়ার আগে কতটা মুচমুচে হয়েছে আপনাদের একটু ভেঙে দেখাই। আওয়াজটা শুনতে পাচ্ছেন? দেখুন কত সুন্দর, বাইরেরটা ক্রিসপি হয়েছে আর ভেতরটা তো অবশ্যই নরম হবে যেহেতু কলা আছে। এবার এটা খাওয়ার জন্য অবশ্যই দরকার একটুখানি টমেটো কেচাপ। চলুন এবার এটাকে খেয়ে দেখি। কুড়মুড় আওয়াজ করছে। তুমি বলো কেমন হয়েছে খেতে? বাচ্চারা কিন্তু এমনি কলা খায় না, সেখানে যদি এই কলা দিয়ে এরকম স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তাহলে তো এই যে যেমন মজা করে খাচ্ছে বা আনন্দে খাচ্ছি তেমন কিন্তু প্রত্যেকটা বাচ্চাই খাবে। আর রাস্তায় গেলে দেখবেন এরকম যদি ভাজতে দেখা যায় তখন কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু তাকিয়ে দেখে এবং খেতেও চায়। তো সেটা যদি বাইরে থেকে না কিনে এরকম বাড়িতে বানিয়ে দেন তাহলে তো খুবই স্বাস্থ্যকর যেমন হবে তেমনই খেতেও ভালো লাগবে। তো চলুন আমি একটু খেয়ে বলি। ওই দেখো আমার জন্য আনছে আবার। খাওয়া বাচ্চা যাও, থ্যাংক ইউ। ও বাবা, তার আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, তাই তো? বুঝছো মুচমুচে হয়েছে তো। আর ও খাবে বলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কমই দিয়েছিলাম। ভেতরটা একটু নরম, কাঁচকলা তো, আর উপরটা মুচমুচে। বাবা ফাঁকা করা হলে সাথে নরম থাকতো। পাকা কলা হলে এরকম সুন্দর ডিজাইন করা যেত না, আর খেতেও এতটা ভালো লাগতো না। ভালো লাগতো না, কাঁচা করা হলে কেন ভালো লাগতো? এটা সুন্দর ডিজাইন করা গেছে, আবার সুন্দরভাবে ভাজাও হয়েছে, তাই তো? এই যে সামনে বর্ষাকাল আসছে, আর বর্ষাকালেই কিন্তু বাড়িতে এরকম বানিয়ে খাবেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।